হ্যালো গুড আফটারনুন ফ্রেন্ড, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিমিত্র ব্লগসের মধ্যে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসাতে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। লাঞ্চে চলে এলাম। আজকে তো বাবনের স্কুল কিন্তু বন্ধ ছিল, আর কি হয়েছে, অন্য স্কুলে গেলে ওদের স্কুলে হলো, সেই কারণে আজকে গিয়েছিল স্কুলে ডান বাজাতে। তো কালকে ওদের স্কুলেটা বাজিয়েছে, আজকে অন্য স্কুলেটা বাজিয়ে বাবানও চলে এলো। কালকে তো ড্রেসটা ধুতে পারিনি, আজকেও পরে গিয়েছে। তো ভাবছি বাবানের ড্রেসটা একটু ধুয়ে দিই, কালকে থেকে আমার স্কুল কন্টিনিউ আছে। তো বাবানের দুই একটা জামা কাপড় কেচে স্নান করে এসে বাসনগুলো মেজে নিলাম। আজকে শরীরটা প্রচণ্ড খারাপ, সকালে ব্লগটা স্টার্টই করিনি, শুয়েছিলাম, উঠতেই পারছি না, এত শরীরটা খারাপ লাগছে। শুতে শুতে তো অনেকটা রাত হয়ে যায় না। তো দেখুন তোমাদের দাদা ভাই উঠে ভাতটা বসিয়ে দিয়েছে, আমি কোনোরকম উঠে ঘরটা ঝাড়ু দিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম। বাবানকে খেতে দিল তোমাদের দাদা ভাই, আমার এত খারাপ লাগছে, মাথা উঠতেই পারছিল না থেকে। সেই কারণে সকালের ব্লগটাও স্টার্ট করিনি, কোনোরকম উঠে একটু কাজগুলো করে দিয়ে ডিউটি চলে গিয়েছিলাম। ভেবেছিলাম আজকে যাবো না ডিউটি, কিন্তু এত ছুটি হয়ে গেছে যে আর কোনো অপশনই নেই। তো যাই হোক, ডিউটি গেলাম, আস্তে আস্তে কাজগুলো সব করছি। তো আজকে সেই কারণে আর বেশি কাছাকাছি করবো না, শুধু বাবানের কয়েকটা জামা কাপড় স্কুল ড্রেসটা দিয়ে স্নান করে পুজোটা দিয়ে বাসনগুলো মাজা হয়ে গেছে। বাবানও চলে আসে, ওই জন্য স্নান করে নিই, তারপর খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে হ্যালো গাইস। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমার হয়ে গেছে, বাবান এখনো খাচ্ছে। আর তোমাদের দাদা ভাইকে ফোন করতে করতে এখন এলো স্নানে গেছে। তা বাবান কি দিয়ে খাচ্ছে দেখো, ও কিচ্ছু খেতে চায় না, সবজি ঝোল কিচ্ছু খাবে না। বললাম মাছ খাবে, ভাজা মাছ যেহেতু খাবে, ঝোলটা বানাতে পারিনি, তো রাতে ট্রাই করবো আরেকবার বানানো। দেখো বাবান কি দিয়ে খাচ্ছে, ও বলে আজকে মাছও খাবে ডিমও খাবে। মাছ ভাজা নিয়ে নিয়েছে, ডিম সেদ্ধ নিয়ে নিয়েছে। তো আর দেখো বেগুন দিয়ে মেখে দিয়েছি, বেগুন ভাজি দিয়ে, আর কিচ্ছু খাবে না। তো খেয়ে নে গো, আমি এখন বেরিয়ে যাই, খেয়ে নে। হ্যাঁ, মাছের কাঁটা দেখে খাস। হ্যাঁ, এই ফার্স্ট টাইম বাবাকে বললো যে মাছও খাবো ডিমও খাবো, কারণ ও মাছটা খুবই মানে খেতেই চায় না বলে হয়, জোর করে খাওয়াতে হয়। তো যাই হোক, যেহেতু ভাজা মাছ সে কারণে খাচ্ছে। তো চলো আমি আর কথা বলি না, অলরেডি অনেকটা পরে কথা হচ্ছে। আবার ডিউটিটা শেষ করে আসি, তারপর তোমাদের দাদাভাই স্নান করে এসে নিয়ে খেতে হবে, উপায় নেই, আমি এখন বেরিয়ে যাবো। হ্যালো ফ্রেন্ডস, তো রান্না হয়ে গেছে, দেখো সবার জন্য ভাতও বেড়ে নিয়েছি। কী কী রান্না হলো, আলু সেদ্ধ, নিরামিষ সবজি সকালের, এটা আলু ফুলকপির ঝোল আর মাছের ঝোল, মশলা দিয়ে মাছের ঝোল। তো বাবা একটু খাবে না, খালি আলু সেদ্ধ দিয়ে। তো ভাতটা মেখে নেই, বসো বাবা, নাড়তে ভাজতে মাছের ঝোল আলু সেদ্ধ দিয়ে খাওয়া যাবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই। এখন সবাই হয়ে গেছে, সবাইকে গুড নাইট বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। তো আজকে আর কিছু বলবো না, আজকে এলবিটা তাড়াতাড়ি শেষ করে দিলাম। আজকে তো ভেবেছিলাম এলবি করতেই পারবো না, প্রচন্ড শরীর খারাপ লাগছিল। লাগছিল কি আমাকে দেখি তাই মনে হচ্ছে সত্যি আসবে। যাই হোক, সেই জন্য এলবিটা তাড়াতাড়ি শেষ করে দিলাম। সেই বলবো দাদা বাবার মধ্যে ঘুরেছে, সবাই ঘুরেছে, আমি সেটা কাছে গিয়েছি। গুড নাইট, টাটা। আর আজকে এত নেটওয়ার্ক সমস্যা, মনে হচ্ছে একটা ভিডিও দিতে পারবো না, সারাদিন আজকে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। তো গুড নাইট, টাটা, বাই।